হেয়ার ফল নিয়ে আজকাল আমি প্রচুর কোয়েরিজ পাচ্ছি। স্পেশালি কোন ব্র্যান্ডের হেয়ার সিরাম ইউজ করলে আপনারা ভালো ফল পাবেন, তাই নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন। আজকের ভিডিওতে আমি এই নিয়ে আপনাদের একটু গাইডেন্স দেব। অর্থাৎ কি ধরনের হেয়ার গ্রোথ সিরাম ব্যবহার করলে আপনি ফল পাবেন এবং কখন এই ধরনের সিরাম ব্যবহার করা উচিত। তবে প্রথমে আমাদের জেনে নিতে হবে কোন কোন পরিস্থিতিতে আপনি হেয়ার সিরাম ব্যবহার করবেন না, অর্থাৎ করলে আইদার কোনো ফল পাবেন না বা ইভেন চুলের ক্ষতিও হতে পারে। হেয়ার ফল যদি কোনো লোকাল ইনফ্ল্যামেশন অর্থাৎ স্ক্যাল্পের সমস্যার জন্য হয়, যেমন খুশকি, চুলকানি, ইনফেকশন, ফ্লেকিং ইত্যাদি, তাহলে কিন্তু হেয়ার গ্রোথ সিরাম ব্যবহার করলে লোকাল ইরিটেশন কমার বদলে বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার যে সমস্যা আছে সেটিকেই আগে চিকিৎসা করতে হবে, তবেই আপনি হেয়ার গ্রোথ বা হেয়ার ফল রিলেটেড আদার প্রোডাক্টস ইউজ করতে পারবেন। হেয়ার থিনিং যদি খুব বেশি থাকে, অর্থাৎ আপনার চুল যদি অনেকটা পাতলা হয়ে গিয়ে থাকে, তবে কিন্তু শুধু হেয়ার গ্রোথ সিরাম আপনার জন্য যথেষ্ট নাও হতে পারে। এক্ষেত্রে প্রপার মেডিসিনস এবং ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, যেমন মিনক্সিডিল বা পিআরপি। মেয়েদের খুব কমনলি দেখা যায় আয়রন বা ভিটামিন ডেফিসিয়েন্সি, এর জন্যও হেয়ার ফল হতে পারে এবং এক্ষেত্রেও বাইরে থেকে হেয়ার সিরাম লাগিয়ে খুব একটা কাজ হবে না। ইন্টারনাল যে ডেফিসিয়েন্সির প্রবলেম হচ্ছে সেটিকে সলভ করতে হবে। যদি হরমোন রিলেটেড হেয়ার ফল হয় তবেও এই একই কথা খাটে। থাইরয়েড বা পলিসিস্টিক ওভারি সমস্যার জন্য হেয়ার ফল হলে আন্ডারলাইং কজ চিকিৎসা করলে তবেই হেয়ার গ্রোথের মেডিসিন কাজ করবে। এটা শুনে হয়তো আপনারা ভাবছেন, তাহলে সিরাম কখন ব্যবহার করব? কখন এক্সাক্টলি ব্যবহার করলে হেয়ার গ্রোথ সিরাম থেকে আপনারা লাভ পাবেন? স্ট্রেস রিলেটেড হেয়ার ফল, যেকোনো ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেস, যেমন যদি কোনো ইলনেস হয়, ডেঙ্গু বা ম্যালেরিয়া, বা আপনার পরীক্ষা থাকে বা প্রিয়জন বিয়োগের জন্য আপনার খুব বেশি মন খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সমস্যার 1 থেকে 2 মাস বাদে আপনার হেয়ার ফল বাড়তে পারে। এসব ক্ষেত্রে হেয়ার গ্রোথ সিরাম ভালো কাজ করে। অনেক সময় সিজন চেঞ্জ হলে, যেমন খুব ভ্যাপসা গরম পড়লে বা হঠাৎ করে বর্ষা পড়লে চুলের উপর একটি শক লাগে, যার জন্য হেয়ার ফল হয়। এই ধরনের কেসেও হেয়ার সিরাম ভালো কাজ করে। অনেকেই বলেন হেয়ারে কোনো প্রসিডিওর যেমন স্মুদেনিং বা কালার করার পর হঠাৎ করে হেয়ার ফল বেড়ে গেছে। এসব ক্ষেত্রেও হেয়ারের হেলথ ডিক্লাইন করে, সেটি রিপ্লেস করার জন্য আপনি হেয়ার গ্রোথ সিরামস ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়। পোস্ট প্রেগন্যান্সি হেয়ার ফল, যেটি মহিলাদের অনেক সময় বেবি হওয়ার 3-4 মাস বা 6 মাস বাদে শুরু হয়, যেটি নর্মাল বডির স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটিও কমাতে হেয়ার সিরাম সাহায্য করতে পারে। এছাড়া আরো কিছু ছোট ছোট কেসেস আছে, যেমন ধরুন নতুন কোনো জায়গায় শিফট হওয়া, যার ফলে এনভায়রনমেন্ট বা জলের কোয়ালিটি চেঞ্জ হলো, তার জন্য যদি হেয়ার ফল বাড়ে, কাজের চাপ বাড়লে যদি টেনশন বেড়ে হেয়ার ফল হয়, খুব বেশি পরপর কয়েকদিন রোদে বেরোলে অনেক সময় চুল খুব বেশি ড্রাই হয়ে গিয়ে হেয়ার ফল হয়, বা যদি কনসিস্টেন্টলি হেলমেট বা টুপি ইউজ করেন, তার জন্য মাথার চুলে ঘাম ট্র্যাপ করে হেয়ার ফল হয়, এইসব ক্ষেত্রে হেয়ার সিরামস আপনি ব্যবহার করতে পারেন। এবার জেনে নেব হেয়ার গ্রোথ সিরাম এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। সাধারণত হেয়ার গ্রোথ সিরামের মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলি থাকে, তা হলো বিভিন্ন ধরনের পেপটাইডস, যেমন রিডেনসিল, অ্যানাগেন, ক্যাপিক্সিল, প্রোক্যাপিল ইত্যাদি। এই পেপটাইডস গুলি হলো ছোট ছোট মলিকিউল, যা হেয়ার ফলিকলের রুটসে গিয়ে সেখানকার রক্ত চলাচল বাড়ায় এবং হেয়ারের গ্রোথ ফেজ, যাকে বলে অ্যানাজেন, সেটিকে প্রলং করতে সাহায্য করে, যার ফলে চুল আরো মোটা এবং লম্বা হয়ে বাড়তে পারে। পেপটাইড মলিকিউল নরমালিও আমাদের বডিতে থাকে এবং এক কোষ থেকে আরেকটিতে তথ্য চলাচলের কাজে সাহায্য করে। সেই জন্য এই পেপটাইড মলিকিউলস খুবই সেফ এবং ইউজ করলে এর বডিতে কোনো সাইড এফেক্ট হয় না। এর সাথে অনেক সময় থাকে ক্যাফিন, যা কফিতে থাকে এবং এটিও রক্ত চলাচল বাড়িয়ে নিউট্রিয়েন্ট সাপ্লাই বাড়িয়ে হেয়ার গ্রোথ বাড়াতে পারে। এর সাথে থাকে বায়োটিন, যা হেয়ার গ্রোথের জন্য প্রয়োজনীয় একটি ভিটামিন। বা এছাড়াও থাকতে পারে বিভিন্ন ধরনের কন্ডিশনিং প্রোডাক্টস, যা আপনার চুলকে স্মুথ এবং শাইনি করে তুলতে সাহায্য করে এবং উপরে একটি কোটিং তৈরি করে রেখে চুলকে রোদ, পলিউশন বা ডাস্ট থেকে বাঁচিয়ে রাখতে পারে। প্রত্যেকটি সিরামে সবকটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু নাও থাকতে পারে। এবার শুনে নিন হেয়ার গ্রোথ সিরাম আপনি এক্স্যাক্টলি কিভাবে ব্যবহার করতে পারেন। হেয়ার গ্রোথ সিরাম লাগাতে হবে চুলের গোড়ায়, স্ক্যাল্পে, পরিষ্কার স্ক্যাল্পে, মোটামুটি চুল শুকিয়ে যাওয়ার পরে। প্যাকেটেই লেখা থাকে নির্দিষ্ট অ্যামাউন্ট, যেটি 1 ml, 2 ml বা পাম্প সংখ্যা, অর্থাৎ 4 থেকে 6 বা 6 থেকে 8টি পাম্প অব্দি হতে পারে।
সেই পরিমাণ সিরাম নিয়ে মাথায় চুলের ফাঁকে স্ক্যাল্পে হালকা হাতে ছড়িয়ে দিয়ে মাসাজ করে চুলের মধ্যে মিলিয়ে দিতে হবে। যদি সিরামে কন্ডিশনিং ইনগ্রিডিয়েন্টস থাকে তবে আপনি এটি পুরো along the length of the hair ও অ্যাপ্লাই করতে পারেন। বাট শুধু হেয়ার গ্রোথ সিরাম সাধারণত স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই চলে। একবার অ্যাপ্লাই করার পর একে ২-৩ ঘন্টা আনডিস্টার্বড ছাড়তে হবে যাতে এটি ভালোভাবে হেয়ার রুটসে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। কম্পোজিশন অনুযায়ী এগুলি ডেইলি ১ থেকে ২ বার অন্তত ৩ মাস টানা আপনাকে ফল পেতে ব্যবহার করতে হবে। যেহেতু নতুন চুল বেরোতে অন্তত ২ থেকে ৩ মাস সময় নেবে। ৩ থেকে ৬ মাস ব্যবহার করার পর হেয়ার ফল কমে গেলে আপনি এটি বন্ধ করে দিতে পারেন। যদি আপনি এটি লং টার্ম ইউজ করতে পারেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই যেহেতু এগুলি খুবই সেফ। এবারে আসবো কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশনস এ। ১ম এ একটি প্রোডাক্ট যেটি আজকাল অনেকেই ইউজ করছেন এবং ভালো ফল পাচ্ছেন বলে জানিয়েছেন, তা হলো উইশকেয়ার হেয়ার গ্রোথ সিরাম কনসেনট্রেট। এতে থাকে রিডেনসিল, অ্যানাগে, বাইক্যাপিল এবং ক্যাফিন। এছাড়াও আছে দি অর্ডিনারি মাল্টিপেপটাইড সিরাম এবং এর ছোট ভাই মিনিমালিস্টের মাল্টিপেপটাইড সিরাম। এগুলিতে আছে রিডেনসিল, প্রোক্যাপিল, অ্যানাগেন, বাইক্যাপিল, ক্যাফিন। এছাড়াও ব্যবহার করতে পারেন বেয়ার অ্যানাটমি অ্যাডভান্সড হেয়ার গ্রোথ সিরাম। এর মধ্যে আছে রিডেনসিল, অ্যানাগেন, বাইক্যাপিল, রোজমেরি এবং বায়োটিক। আরেকটি মেডিকেটেড সিরাম হচ্ছে এক্সট্রা ডেন্সার সিরাম। এর মধ্যে থাকে রিডেনসিল, ইউনিট্রাইনল T27 এবং ডেক্সপ্যান্থেনল। এছাড়া আরেকটি সবার ফেভারিট সিরাম হচ্ছে বন্ট্রেস প্রো প্লাস হেয়ার সিরাম। এর মধ্যে থাকে রিডেনসিল, অ্যানাগেন, প্রোক্যাপিল এবং ক্যাপেক্সিল। হেয়ার সিরাম ব্যবহার করার সময় কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন। ১ নম্বর, হেয়ার ফলে যদি কোনো আন্ডারলাইন অন্য কারণ থাকে তবে কিন্তু শুধু হেয়ার সিরাম ইউজ করে আপনি ফল পাবেন না। অন্তত ২ মাস ব্যবহার করার পর যদি আপনি ফল না পান তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে সঠিক পরামর্শ নেবেন। ২ নম্বর, প্রতি ২-৩ দিন অন্তর শ্যাম্পু করে স্ক্যাল্প ক্লিন রাখতে হবে যাতে ড্যান্ড্রাফ না হয় এবং সিরাম ঠিকঠাকভাবে চুলের গোড়ায় অ্যাবজর্ব হয়। ৩ নম্বর, রেজাল্ট আসতে এই সিরাম কিন্তু অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ টানা ব্যবহার করতে হবে। ৪ নম্বর, এর সাথে ডায়েট ভালো করে করবেন কারণ শরীরে যদি সঠিক নিউট্রিয়েন্টস না থাকে তবে কিন্তু হেয়ার গ্রোথ সম্ভব না। ডায়েটে রাখবেন নিয়মিত প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া ফল ও শাকসবজি। ৫ নম্বর, এবং এটি খুবই ইম্পর্টেন্ট, হেয়ার গ্রোথ সিরামস এ কিন্তু আপনি নতুন করে চুলের রিগ্রোথ কমই পাবেন। এটি এক্সিস্টিং হেয়ারকে স্ট্রং বানাতে সাহায্য করে এবং হেয়ার ফল কমায়। কিন্তু যেখানে চুলের গোড়া খুব বেশি পাতলা হয়ে গেছে, স্ক্যাল্প ভিজিবল হয়ে গেছে বা চুল সংখ্যায় অনেক কম হয়ে গেছে, সেখানে কিন্তু শুধু হেয়ার গ্রোথ সিরামে কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে প্রপার মেডিসিন করতে হবে যেমন মিনক্সিডিল। ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করাবেন। সময়ে ট্রিটমেন্ট করালে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। ৬ নম্বর, সিরামের সাথে এক্সট্রা বুস্টের জন্য খেতে পারেন বিভিন্ন ধরনের হেয়ার সাপ্লিমেন্টস লাইক বায়োটিক। আশা করি এই ভিডিও দেখে এবার আপনি ডিসাইড করতে পারবেন আপনার হেয়ার ফল কেন হচ্ছে এবং তার জন্য আপনার এক্স্যাক্টলি কি করা দরকার। অলওয়েজ মনে রাখবেন, হেয়ারের যেকোনো প্রবলেমে যদি টাইমে চিকিৎসা করান তাহলে কিন্তু সমাধান খুব ইজিলি হয়। যদি অনেকদিন দেরি করে ফেলেন তাহলে কিন্তু সমাধান পেতে সবসময়ই বেশি মুশকিল হবে।